আসলে কবি হেলাল হাফিজের সাথে আমি সুপার হোস্টেলে দীর্ঘদিন ধরে আছি। উনি যখন থেকে সুপার হোমে থাকেন তখন তার সাথে আমি সেখানে আছি। আহ, তো আজ যখন তিনি ওয়াশরুমে সম্ভবত পড়ে গিয়েছিলেন, সেটা যখন তাকে নক করা হচ্ছিল এবং তিনি কোনো রেসপন্স করছিলেন না, দেন হচ্ছে সবাই মিলে আমরা দরজাটা ভাঙি। দরজা ভাঙার পর দেখতে পাই তিনি মেঝেতে পড়ে আছেন এবং এক্সেসিভ ব্লিডিং। এবং আরেকটু যদি বিস্তারিত বলতে চাই, তিনি যখন পড়েছিলেন তার মাথায় বাড়ি খেয়ে ওয়াশরুমের যে সিঙ্ক বেসিন সেটি ভেঙে গিয়েছিল। একটা সিরামিকের বেসিন ভেঙে তার পাশেই পড়েছিল। তো সেখানে আমি অন স্পট গিয়ে দেখতে পাই তার মাথা থেকে প্রচণ্ড পরিমাণে ব্লিডিং হচ্ছে। আর তখন আমি প্রাইমারি এক্সামিনেশন করে তখন তার ডেথ কনফার্ম করি। সেটা আমার প্রাইমারি পার্সপেকশন ছিল। এরপর তাকে আমরা যখন পিজি হসপিটালে নিয়ে আসলাম, এখানে আনার পর বিএসএমএমইউ থেকে এখানে ওনার হচ্ছে ডেথ ডিক্লারেশন করা হয়। তো উনি আসলে গত বেশ কিছুদিন যাবৎ বেশ শারীরিক জটিলতায় ভুগছিলেন, শারীরিক দুর্বলতায় ভুগছিলেন। উনি এমনকি গত পরশুদিন বলছিলেন যে আমি মনে হয় আর বেশি দিন বাঁচবো না, কারণ আর তাছাড়া সামনে তো শীতকাল, আমি মনে হয় আর বেশি দিন বাঁচবো না, আমি তো মারা যাব। এটা গত পরশুদিনের ঘটনা উনি বলছিলেন। তো আর উনি সবসময় একাকী থাকতেন, নিঃসঙ্গ থাকতেন। উনি এটা নিয়ে সবসময় আক্ষেপ করে গিয়েছেন। ওনাকে যতটুকু চিনি পাশে বসে উনি ওনার এই আক্ষেপের কথাগুলোই আমাকে বলতেন। জি, ওনার পরিবার ইনফর্ম করা হয়েছে, ওনার পরিবারের ভাই আসছেন। আর আর বেসিক্যালি কিছুদিন যাবৎ আমরাই ছিলাম ওনার পরিবার, ওনার সার্বক্ষণিক ওনার সাথে আমরাই ছিলাম। না, এটা ওনার সম্পূর্ণ পরিবার ডিসিশন নেবে।